আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আমি এই প্রথম ফার্স্ট রেসিপি করেছি, বাট প্রথম ফার্স্ট আমি খেয়েছি। তাহলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেকরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকের রেসিপিটা হলো আমি কিছু সয়াবিন নিয়ে আসছিলাম, তাই সয়াবিনটা আজকে রান্না করব বা রেসিপি করব, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি প্রথম রেসিপি করতেছি, রেসিপিটা কীরকম হয়েছে তাই সবাই কমেন্ট করে জানাবেন। যে যারা যারা রান্না খেয়েছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কেমন হয়েছে। এই তো আমি কিছু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন পানিটা চিপে চিপে ফেলে নিলাম। এই যে দেখেন, হাতের সাহায্যে পানিটা চিপে চিপে ফেলে দিলাম। এই যে পানিটা যদি চিপে ফেলে দেওয়া হয় একদম কেমন জানি হয়ে যায়, জানি না, এই তো প্রথম রান্না করেছি। তাই এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নিব। যে আমার রান্নাটা কি হয় কি না একটু বলবেন কমেন্টের মাধ্যমে, হয়েছে কি না, কেমন হয়েছে। যেহেতু আমি এই প্রথম সয়াবিন আনলাম, আর কখনো আমি আনি নাই, তাই এই প্রথম ফার্স্ট রেসিপিটা করলাম। আর প্রথম ফার্স্ট আমি রেসিপি করে খেয়েছিলাম। খাওয়ার পরই ভয়েস দিচ্ছি, আসলে অনেকটা মজা হয়েছে। আর এই তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে একটা টমেটো দেব কুচি করে। আর ডিমটা আমি ভেজে নিচ্ছি, ডিমটা ভেঙে নিলাম, তারপরে একটু লবণ দিলাম, তারপরে এই তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া ডিমটা একটু ফেটে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে, ডিমটা ফেটে নিলাম। যেহেতু আজকে ডিম দিয়ে আমি এই সয়াবিনটা রান্না করব, তাই আমি ডিমটা ভেজে নিলাম। এই তো ডিমটা এখন পাটিসাপটা পিঠার মতো করে আমি উল্টে পাল্টায় নিব ভেজে। পাটিসাপটা ডিমটা একটু মোটা হয়ে গেছে, যেহেতু দুইটা ডিম একসাথে দিচ্ছি তো তার জন্য মোটা হয়ে গেছে। একটা করে দিলে হতো, তাই আমি আর একটা করে দিলাম না, আমি দুটোই দিলাম। এখন বাজার শেষ, আমি ডিমটা কেটে নিলাম কুচনটার সাহায্যে কেটে নিয়ে অনতপর নেড়ে ছেড়ে ভেজে নামাইলাম। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কিছু সাদা তেল দিয়ে। তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে অনতপর নেড়ে ছেড়ে একটা টমেটো কিউব করা কাটা ছিল, তাই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পেস্টটার ভিতরে ভেজে নিলাম। এখন কিছু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি আমার মতো করে আজকে রেসিপিটা করতেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা হচ্ছে কি জানেন, আমি কিন্তু এখন সামনে ঈদ আসতেছে, আর আমি যেহেতু 1 বছর পরে আবার মেশিনে কাজে জয়েন হয়েছি, তাই আমি কাজে থাকি, তাই এই জন্য বড় কমেন্ট করতে পারি না। দেখা গেছে ছোটো ছোটোই কমেন্ট করি, কারণ হচ্ছে ভিডিও ছেড়ে রেখে আমি কাজ করতে থাকি, মেশিনের কাজ আর কি, সেলাই মেশিনের কাজ আমি করতে থাকি। করার পরে দেখা গেছে কি একটা লাইক দিয়ে আর কয়েকটা লাভ উদয়া বা ছোট্ট কমেন্ট করে সালাম দিয়ে আর রেখা দিয়ে দিই। তারপরে আমি যখন ভিডিওটা শেষ তখন আমি আবার কমেন্টটা দিয়ে দিই। এই তো আমার অনন্তবরণ আদা রসুনটি কষায় নিলাম। নেওয়ার পরে দেখেন আমি সয়াবিনটা ভেজে রাখলাম, যে সয়াবিনটা ওইটা আমি এখন দিয়ে দিলাম মশলাটার ভিতরে। মশলাটা অনন্তপর নেড়ে ছেড়ে ভালো করে কষায় নিলাম আর কি। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা আগেই দিলাম কষানোর ভিতরে। যেহেতু আমি জানি না রান্নাটা, তাই এর জন্য আর কি আমি আমার মতো করে রান্না করতেছি। আর এখন কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম একটু পানিটা তো অবশ্যই লাগবে, পানি না দিলে তো আর এটা সিদ্ধ হবে না, বাট
একটা জোশ আছে, জোশটা তো আর যাবে না, তাই না? তাই সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম। এই তো পানিটা দিচ্ছি, এখন বলকটা উঠে গেছে হালকা পাতলা। আর চুলায় গ্যাস তো কম, তাই সেজন্য আসলে রান্না করে অতটা সুবিধা পাইতেছি না। আর এই তো আমি ডিমটা দিয়ে দিলাম, কড়াইতে ডিমটা ছিল, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এই তো ফার্স্ট রান্নাটা শিখলাম, বা শিখি নাই বলতে আমি নিজের মনের থেকেই রান্নাটা করতেছি। আর এখন আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। অলরেডি মোটামুটি দেখা যাচ্ছে যে আমার রান্না হয়েই গেছে। যাই হোক, আমি আমার মতন করে রান্নাটা করেছি বা রেসিপিটা করেছি, যেটাই বলেন, তাই দুটোটাই আমি বললাম, রান্না বা রেসিপি দুটোটাই বললাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।